বন্ধুরা, এইরকম সুন্দর লম্বা ঘন কালো চুল কে না চায়? এইরকম সুন্দর লম্বা ঘন কালো চুল হবে বাড়িতে বসে, তাও আবার কোনো খরচা না করে। এতে দেখবে আমাদের চুল উঠে উঠে সিধি চওড়া হয়ে যাচ্ছে, চুলোটার সমস্যা দূর করবে, চুলটাকে দ্রুত পরিমাণে লম্বা করবে, ঘন করবে, কালো করবে, নতুন চুলও কিন্তু গজাতে খুব পরিমাণে সাহায্য করবে। এটা হচ্ছে বন্ধুরা কারি পাতা। কারি পাতার মধ্যে বা কারি পাতার সঙ্গে তোমরা দুটো জিনিস তোমরা মিশিয়ে ব্যবহার করো। এটা ব্যবহারে যেমন আমাদের চুলটাকে দ্রুত লম্বা করবে, ঘন করবে, কালো করবে, চুলোটার সমস্যা যেমন দূর করবে, তেমন কিন্তু দ্রুত পরিমাণে নতুন চুলও কিন্তু গজাতে সাহায্য করবে। সবার প্রথমে আমি কারি পাতাগুলোকে ধুয়ে নিলাম। এরপর এটাকে আমি ফুটিয়ে নেব 10 মিনিট মতন। এর সঙ্গে দিয়ে দিলাম বন্ধুরা বাড়ির গাছের অ্যালোভেরা জেল। তো তোমরা হয়তো ভাবছো তোমাদের কাছে যদি বাড়ির গাছের অ্যালোভেরা না থাকে, তোমরা যে কেনা অ্যালোভেরা জেল ব্যবহার করো না, তোমরা সেটাই দাও। আর দিয়ে দিলাম বন্ধুরা মেথি। মেথিটাকে কিন্তু আমি আগের দিন রাতে বা দেখবে 1 থেকে 1.5 ঘন্টা বা 2 ঘন্টা আগে তোমরা জলে ভিজিয়ে রেখে দাও। এতে কিন্তু মেথিটা খুব ভালো কাজ করবে। সঙ্গে সঙ্গে ব্যবহার না করে যদি মেথিটা তোমরা 1 থেকে 1.5 ঘন্টা আগে ভিজিয়ে রেখে দাও না, এতে কি হবে, ব্যবহারে আমাদের চুলটা যেমন ওঠা বন্ধ করবে, চুলটা নতুন চুল গজাবে, চুলটাকে দ্রুত পরিমাণে লম্বা করতে সাহায্য করবে। আর কারি পাতা ব্যবহারে দেখবে আমাদের চুলের ডগা ফেটে যাচ্ছে। যখন চুলের ডগা ফেটে যাবে, চুলের ডগা ফাটার সমস্যা দূর হচ্ছে না, কারি পাতা ব্যবহার করে কিন্তু চুলের ডগা ফাটার সমস্যা খুব সহজে দূর করে দেবে। আর বন্ধুরা দেখবে যখন চুলের ডগা ফেটে যায়, এতে কিন্তু আমাদের নতুন চুলও কিন্তু গজায় না বা চুলটা কিন্তু বড় হয় না। কিন্তু তোমরা কারি পাতায় ব্যবহার করলে কিন্তু চুলের ডগা ফাটার সমস্যা যেমন দূর করবে, তেমন কিন্তু নতুন চুলও কিন্তু গজাতে খুব পরিমাণে সাহায্য করবে। আর দেখো, এটা দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম বন্ধুরা লেবুর রস। কারণ দেখবে অনেকের মাথার মধ্যে না খুশকিতে ভরে গেছে বা খুশকিটা ভালো হচ্ছে না। তো তোমাদের বলি, তোমরা স্নানের সময় বা চাইলে শ্যাম্পু করার সময় যদি মনে হচ্ছে প্রচুর পরিমাণে খুশকিতে ভরে গেছে বা খুশকিটা ভালো হচ্ছে না, তোমরা এখানে লেবুর রস, চিনিও কিন্তু দিতে পারবে। দিয়ে দিলাম বন্ধুরা প্যারাশুটের নারকেল তেল, দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব। এইরকম বা বন্ধুরা সুন্দর লম্বা ঘন কালো চুল হবে যদি তোমরা স্নানের আগে কারি পাতা, অ্যালোভেরা জেল, মেথি আর বন্ধুরা সবার লাস্টে প্যারাশুটে নারকেল তেল দিয়ে তোমরা এটা ব্যবহার করো না। এতে যেমন চুলের ডোকা ফাটার সমস্যা দূর করবে, চুলটা দ্রুত পরিমাণে লম্বা ঘন কালো করবে, দ্রুত পরিমাণে কিন্তু নতুন চুলও কিন্তু হবে। আর বন্ধুরা এটা ব্যবহার করে সবার প্রথমে তোমরা একটা কটন প্যাড বা স্প্রে বোতল নাও, যাতে তোমাদের এটা ব্যবহার করতে খুব সুবিধে হয়। কটন প্যাড নিয়ে তোমরা প্রতিটি চুলের গোড়াতে ও চুলের মধ্যেও তোমরা খুব সুন্দর করে এটাকে তোমরা লাগিয়ে নাও। আর বন্ধুরা এটা দেখবে প্রতিটি চুলে ও প্রতিটি চুলের গোড়াতে সুন্দর করে এটাকে লাগিয়ে নিয়ে তোমরা মাসাজ করে নেবে। এটা কিন্তু তোমরা স্নানের আগে ব্যবহার করো। যেমন এটা ব্যবহারে আমাদের মাথার মধ্যে খুশকি দূর হবে, তাছাড়া বন্ধুরা চুলের ডোকা ফাটার সমস্যা দূর করবে, চুলটা সিল্কি শাইনিং করবে, তেমন কিন্তু দ্রুত পরিমাণে নতুন চুলও কিন্তু গজাতে খুব পরিমাণে সাহায্য করবে। তোমরা কটন প্যাড নিয়ে প্রতিটি চুলের গোড়াতে বা স্প্রে বোতলের সাহায্যে তোমরা এইভাবে করে খুব সুন্দর করে হেয়ারের মধ্যে লাগিয়ে নাও। তোমরা এটা লাগিয়ে নিয়ে বন্ধুরা বা এটা তোমরা সপ্তাহে 2 থেকে 3 বার করতে পারবে, খুব ভালো কাজ করবে। যেমন চুলোটার সমস্যাকে দূর করবে, তেমন কিন্তু দ্রুত পরিমাণে নতুন চুলও কিন্তু গজাতে খুব
পরিমাণে সাহায্য করবে। অবশ্যই বন্ধুরা তোমরা বাড়িতে বসে কারি পাতা, মেথি, অ্যালোভেরা জেল 3 থেকে 5 থেকে 7 মিনিট বা 10 মিনিট মতন ফুটিয়ে নেওয়ার পর তোমরা এইভাবে যদি এর সঙ্গে তোমরা প্যারাশুটের নারকেল তেল দাও তো খুব ভালো, তা না হলে তো বন্ধুরা তোমরা যে নারকেল তেল ব্যবহার করো তোমরা সেটাই দাও। আর এটা প্রতিটি চুলের গোড়াতে এইভাবে খুব সুন্দর করে মাসাজ করে নেওয়ার পর তোমরা এটা মেখে নিয়ে যতটা বেশিক্ষণ তোমরা রেখে দেবে ততটাই কিন্তু এটা ভালো কাজ করবে। এটা কিন্তু অবশ্যই তোমরা চুলের মধ্যেও কিন্তু তোমরা এটা লাগিয়ে নাও। অবশ্যই বন্ধুরা বাড়িতে বসে তোমরা মেথি এইভাবে ব্যবহার করো, দেখবে চুলটা তো লম্বা করবেই আর নতুন চুলও কিন্তু গজাতে খুব পরিমাণে সাহায্য করবে। এমনকি বন্ধুরা চুলটাকে কিন্তু দ্রুত পরিমাণে সিল্কি শাইনিং করবে, খুশকিও কিন্তু দূর করে দেবে। আর তোমরা বন্ধুরা একটু বেশি করে বানিয়ে তোমরা রেখে দিতে পারবে। তোমরা যখনই শ্যাম্পু করবে তখনই কিন্তু তোমরা তার আগে কিন্তু এটাকে এইভাবে ব্যবহার করে নিয়ে তোমরা চাইলে 1 থেকে 1.5 ঘন্টা রেখে দাও। দিয়ে এটাকে মেখে নেওয়ার পর দুটো হাতের সাহায্যে হেয়ারটাকে তোমরা ম্যাসাজ করে নাও। আর তোমরা কিন্তু এটা যখনই ব্যবহার করবে তখনই কিন্তু তোমরা এটা মেখে নিয়ে 1 থেকে 1.5 ঘন্টা রেখে দেওয়ার পর কিন্তু শ্যাম্পু কন্ডিশনে চুলটা তোমরা ধুয়ে নাও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এইভাবেই সুন্দর লম্বা ঘন সিল্কি শাইনিং চুল পেতে তোমরা এই রেমেডি একবার ব্যবহার করো আর দেখবে চুলোটার সমস্যা চিরজীবনের মতন দূর হয়ে যাবে।